নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর আইসক্রিম খেতে তো সকলেই পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চারা যেমন দোকানে আইসক্রিম দেখে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, এভাবে যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ভীষণই খুশি হবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন, আর বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়ে দেবেন। আমার আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো তরমুজের আইসক্রিমের জন্য প্রথমে আমি নিয়েছি তরমুজ, আর এই তরমুজগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে মিক্সিং জারে, একটা বড় জারে আমি ভালো করে এর জুসটা বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার তরমুজের জুস। আর এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনিতে করে জুসটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তা না হলে কি হবে বলুন তো, তরমুজের ভিতরে যে ছোবড়া থাকে বা তরমুজের যে বীজগুলো থাকে সেগুলো ছাঁকনির মধ্যেই থেকে যাবে। সেই জন্য ছেঁকে নিতে হয় এভাবে ভালো করে। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু তবু আমি বলছি। এইবারে এই তরমুজের যে জুসটা বেরিয়েছে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, কিন্তু আমার বিট লবণটা খেতে ভীষণই ভালো লাগে, সেজন্য আমি বিট লবণটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন। চিনির গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর চিনির গুঁড়োটা দিলে কি হয় বলুন তো, খুব তাড়াতাড়ি এটা একসাথে মিশে যায়। আর না হলে গোটা চিনি দিলে একটু গুলতে অনেক বেশি সময় লাগে। তো হয়ে গেছে। এবার আমি একটি আইসক্রিম মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে আমি তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। আপনাদের যদি অনেকের বাড়িতেই হয়তো আইসক্রিমের মোল্ড আছে, কিন্তু যদি কারো বাড়িতে না থেকে থাকে তো তারা কিন্তু যে কোনো কাপের মধ্যে বা চা কফি খাওয়ার যে ছোটো ছোটো কাপ হয় সেগুলোতে করেও কিন্তু আপনারা আইসক্রিম বানাতে পারেন। তো এই যে জুসটা আছে এটা আমি আর নিচ্ছি না, আমি মাত্র 4টাতেই করছি, কারণ বেশি আইসক্রিম এখন আর বানাচ্ছি না। কারণ হচ্ছে কয়েকদিন ধরে যে বৃষ্টি পড়ছে তাতে আইসক্রিম এখন খুব বেশি ভালো লাগবে না, সেই জন্য। তো একটা ডিপ ফ্রিজে রেখে আমি প্রায় 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। ফিরে 12 ঘন্টা পর এবার আমি আপনাদেরকে আইসক্রিমটা খুলে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আইসক্রিম। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং যদি পারেন বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই বাড়ির বাচ্চাদের এভাবে আপনারা বানিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। অবশ্যই ভিডিও শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আইসক্রিমের আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। অনেক অনেক রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আমার পেজটি ফলো করে নেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ